হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ডিমের মশলা। তো এই ডিমের মশলাটা আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। তো চলো বেশি দেরি না করে চলে যাই রেসিপিতে, কিভাবে আমি এটা রান্না করেছিলাম। এখানে কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, সেটা খুব একটা গরম করা যাবে না। তার মধ্যেই কিন্তু দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিলাম লবণ। লবণটা দিলে কি হবে, ডিমটা কিন্তু লেগে যাবে না। তারপরে এখানে সেদ্ধ ডিম আমি কিন্তু চারিদিক থেকে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, যেন ডিমের ভেতরে সব রকমের মশলাটা ঢুকে যায়। তারপরে এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে এর মধ্যে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটা একদম পাতলা পাতলা করে কেটে তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন কিছু রান্না করে ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে। তারপরে দিয়ে নিলাম কিন্তু 1 চামচ মতো আদা রসুন পেস্ট। আদা রসুনটা পেস্ট দিয়ে কিন্তু বেশ খানিকটা একটু ভেজে নিলাম, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর খুব শীত ছিল বলে তার জন্য কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু দেখলে একদম ব্রাউন করে ভেজেছিলাম। তারপরে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এই দুটো উপকরণ দিয়েই কিন্তু, মশলার উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। লঙ্কাটা কিন্তু, লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমন লঙ্কার গুঁড়োটা কিন্তু দিয়ে নিও। এখানে দিয়ে নিলাম কিন্তু ভিনিগার। সেটা কিন্তু জল ছিল না, ওটা ভিনিগার ছিল। তো ভিনিগারটাও স্বাদ অনুযায়ী, তোমরা যে যেরকম টক খেতে পছন্দ করো সে সেরকম দিয়ে নিও। তো ভিনিগারটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব, যাতে করে ভিনিগারের কাঁচা গন্ধটা বা কাঁচা একটা যে স্মেল, কি বলবো, মানে একটু কাঁচা কাঁচা লাগে, তো সেটা একদম চলে যাওয়ার জন্য কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এই সময় এখানে দিয়ে নিলাম কিন্তু স্বাদ অনুযায়ী লবণ। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কিন্তু মশলাটা কতটা কম হয়ে এসছে। আর মশলা কিন্তু, মানে রান্না কিন্তু মশলার উপরেই ডিপেন্ড করে, যে যেমন করে, মানে যত ভালো করে কষাবে তত টেস্টি হবে রান্না। তাই বলি, রান্না কিন্তু সবাই আমরা করতে জানি, কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা। তাই একটু ভিন্ন স্বাদের রান্না খেতে কিন্তু আমরা ইউটিউবে সার্চ করে নিই যে কি কেমন করে রান্না করলে বেশি ভালো লাগবে। তো এইভাবে তোমরা ডিমের মশলাটা বানিয়ে খেও, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি কিন্তু স্বাদের জন্য দিয়ে নিলাম 2-1টা কাঁচা লঙ্কা চেরা। তো এবারে কিন্তু জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে ডিমের ভেতরে সব রকমের মশলা কিন্তু ঢুকে যায়। এই ডিমের মশলাটা কিন্তু গরম গরম ভাতের সাথে বলো আর রুটির সাথে, পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। নামানোর আগে এখানে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ভাজা জিরে নাও দিতে পারো, তার বদলে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমার কিন্তু পার্সোনালি ভাজা জিরের গুঁড়োটা খুব ভালো লাগে খেতে এর সাথে। তার জন্য কিন্তু আমি ভাজা জিরের গুঁড়োটাই এখানে ইউজ করেছি। তারপরে এইভাবে কষাতে কষাতে যখন ডিম থেকে একদম তেলটা ছেড়ে দেবে, তখন কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কিন্তু এরকম একটা কালার চলে এসেছে, দেখতেও এরকম হয়েছিল। আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। তো বন্ধুরা, দেরি না করে কিন্তু বানিয়ে ফেলো, আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।